ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের উপর যত জেল, জরিমানা, রিমান্ড, নির্যাতন, এই ডান্ডাবেরি, আমার তো এখন খুব অবাক লাগে। আলেম ওলামাদেরকে ধরে যখন নিয়ে যাওয়া হতো তখন ডান্ডাবেরি পরে হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে যাওয়া হয়েছে, সত্য কিনা? আর এখন দেখতেছি এত বড় বড় চোর, সমস্ত চোররা কোট প্যান্ট টাই পরে যায়, মনে হয় অফিসে যাচ্ছে। চোর সে চোরই, সে যত কিছু করে থাকুক, যত টাকার মালিক হোক, সে দেশের টাকা চুরি করেছে, কাজে তাকে ডান্ডাবেরি বানানো হোক, তাকে হ্যান্ডকাপ পরিয়ে তাকে নিয়ে যাওয়া হোক। কোন ভিআইপি মর্যাদা চলে না, চোর কখনো ভিআইপি হতে পারে না। বাংলাদেশের 18 কোটি মানুষের শেয়ার বাজারকে লুট করেছে কে? ওই দরবেশ শেয়ার বাজারের টাকা লুট করেছে। তারা আমাদের বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ লুট করেছে। তারা ডাকাত, তারা চোর। চোরের ক্ষমা নাই, খুনিরও কোনো ক্ষমা হবে না ইনশাআল্লাহ। কাজেই আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সময় আসবে, আবারও যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার জন্য, আবারও যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জন্য, আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। ভয়ের কিছু আছে? ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। যারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে আছে আর বলে চট করে চলে আসব, আবার বলে অনেক শক্তি আছে, ওই শক্তিকে বাংলাদেশি মানুষ ভয় পায় না। ভয় পায়? তাদের কাছে গোলা বারুদ বেশি থাকতে পারে, পরাশক্তিধর দেশ হতে পারে। চোখ রাঙাবেন না। আমরা দুহাত বাড়িয়ে রেখেছি, বন্ধুত্বের হাত। প্রভুত্ব দেখাবেন, বাংলাদেশের মানুষ 1 ইঞ্চি ছাড়বে না। কথা ঠিক আছে? কাজেই আমাদের হয়তো শক্তি কম থাকতে পারে, আমাদের অস্ত্র কম থাকতে পারে, কিন্তু আমাদের একটা ঈমান আছে। আমাদের ঈমানের বলে বলিয়ান আছি। আলহামদুলিল্লাহ, এই কথাই কোরআনের পাখি বলতেন। বলতেন কিনা? কোরআনের পাখি এমন কথাই বলতেন যে ভয়ের কিছু নাই। আসলেই ভয়ের কিছু নাই। তিনিও কখনো ভয় করতেন না। ভয় করতেন? তাকে গত 13 বছর বন্দী রাখা হয়েছে। বারবার তার কাছে কিন্তু অফার আসতো গণভবন থেকে। এই সমস্যা তারা থাকতো না। 13 বছর বন্দী থাকা লাগতো না যদি সেই গণভবনের প্রস্তাব মেনে নিতেন। কি প্রস্তাব ছিল? জামাত ইসলামী ছেড়ে দেন, 4 দলীয় জোট ছেড়ে দেন, 20 দলীয় জোট ভেঙে ফেলেন, আপনার কোনো সমস্যা নাই, ঘরে ফিরে যান। বারবার বলতেন। আপোষ করেছেন? কোনো আপোষ করেন নাই, কখনো আপোষ করেন নাই। বরঞ্চ সকল কষ্টকে উনি স্বীকার করে নিয়েছিলেন, কারণ ওই এক আল্লাহকে ভয় করে। আজকে অনেক ঠান্ডা, শীত পড়ছে কিনা? শীত না? প্রতি বছর এই সময় শীত পড়ে। এরকম শীতের মধ্যে এরকম খোলা জায়গায় যেভাবে বাতাস আছে, 13 বছর তিনি জেলের মধ্যে ছিলেন। জেলে কোনো দরজা নাই, জানেন তো নাকি? লোহার শিক। সেই লোহার শিকের ভিতর থেকে প্রতিদিন সকালবেলা বিকালবেলা সারাটা রাত এরকম শীতের কনকনে হাওয়া। আমরা তো কি সুন্দর ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে খাটের উপরে কম্বলের মধ্যে ঢুকে আরাম করে ঘুমাই, তাই না? তার সে সুযোগ ছিল না। তার ওই লোহার শিকের ভিতর থেকে একটা তোষকের উপরে একটা কম্বল গায়ে দিয়ে তাকে শুতে হতো, ঘুমাতে হতো। আর সেই লোহার শিকের ফাঁক দিয়ে কনকনে শীতের হাওয়া তার ঘরে প্রতিদিন প্রতি মুহূর্ত ঢুকত। কিন্তু তারপর যখন দেখা হতো, জিজ্ঞেস করতাম কেমন আছেন, কষ্ট আছে কিনা, এক বাক্যে বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন।
মনে রাখতে হবে যে অবস্থায় থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, কারণ এর থেকেও আল্লাহ খারাপ রাখতে পারতেন, এর থেকেও আমাকে আরো বিপদে রাখতে পারতেন। আজকে আমি জেলে আছি, আমি যদি গুম হয়ে যেতাম তাহলে কি গুম হওয়া ভালো ছিল নাকি জেলে আছে ভালো আছে? ভালো আছি না? বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। শুনি গুম করে নিয়ে যায় কেটে কেটে টুকরা টুকরা করে সমুদ্রে ভাসায় দিছে। শুনেন না এরকম কথা? কত মানুষ 9 বছর দিনের আলো দেখতে পারে নাই, গুম হয়েছিল। আয়নাঘর আবিষ্কারকদেরকে, আয়নাঘর যারা সৃষ্টি করেছে তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। ইনশাআল্লাহ সময় আসবে, আগামী দিন যে সূর্য উঠবে সেই সূর্য হবে ইসলামের সূর্য ইনশাআল্লাহ। আগামী দিন যে পার্লামেন্ট গঠন হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। বারবার আল্লামা সাঈদী আপনাদের কাছে আসতেন, আল্লামা সাঈদী আসলেন আর বলতেন, শেষ ইচ্ছের কথা বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। মনে আছে আপনাদের? তিনি তো চলে গেছেন, তিনি হাসি মুখে দুনিয়া ছেড়ে চলে গেছেন আমাদের সকলকে কাঁদিয়ে। এখনো আমরা কাঁদি, কিন্তু তার সেই স্বপ্ন কিন্তু পূরণ হয় নাই। হয়েছে? এই স্বপ্ন কে পূরণ করবে? কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। আমরা কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছি? কোরআনের রাজ চাই, সুশাসন চাই, ন্যায় ইনসাফ চাই। তাহলে আমাদেরকে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা এই কয়জন মিলে যদি চাই তবে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে? আরো কি করতে হবে? আরো লোক বাড়াতে হবে নাকি? এই আমাদের দায়িত্ব হলো এক একজন কমপক্ষে 20 জনকে দাওয়াত দেব কোরআনের। রাজি আছি? তবে ইনশাআল্লাহ আমাদের জন্য সেই সুদিন অপেক্ষা করতেছে। সেই 1450 বছর আগে যে সোনালী যুগ বলা হয়, যেটাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুগ, সেই যুগ আমরা ফিরে পেতে পারি কিনা? সেই কোরআন আছে, সেই আল্লাহ আছে। আর নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু তার পরবর্তী নেতারা তো আসবে।